আজকের গল্প নিশিচন্দ্রপুরের আতঙ্ক। গল্পের মূল চরিত্র ডাক্তার সুশান্ত রায়, তার স্ত্রী রিনিকা, বিপিন সেনগুপ্ত। নিশিচন্দ্রপুর একটি ছোট্ট গ্রাম, যেখানে কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। গ্রামের পুরনো জমিদার বাড়িটি এখন খালি পড়ে আছে, কিন্তু রাতে সেখানে অদ্ভুত শব্দ ও ছায়া দেখা যায়। আশেপাশের লোকেরা বিশ্বাস করে এই বাড়িতে জমিদার বংশের কারোর আত্মা আটকে আছে। যারা এই বাড়ির আশেপাশে গেছে তারা ফিরে এসে অদ্ভুত কথা বলেছে বা অস্বাভাবিক আচরণ করেছে। শুরু হচ্ছে আজকের গল্প। সুশান্ত রায় বাসার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কলকাতার সেই চিরচেনা সন্ধ্যা নেমেছে। রাস্তায় গাড়ির হর্ন আর লাইটের ঝলকানির মধ্যে তার চোখ আটকে আছে কোনো এক অজানা শূন্যতায়। তার স্ত্রী রিনিকা এসে ধীরে ধীরে তার পাশে দাঁড়ালেন। তুমি কি শুনেছ নিশিচন্দ্রপুরের কথা? সুশান্তের ভ্রু কুঁচকে উঠল। নিশিচন্দ্রপুর? সেটা কোথায়? আমাদের গ্রামের পাশেই, খুব ছোট্ট জায়গা, কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটেছে সেখানে। লোকজন বলছে পুরনো জমিদার বাড়িটায় কিছু একটা আছে। কিছু মানুষ সেখানে গেছে আর তারা ফিরে আসে। যারা ফিরে এসেছে তারা যেন আগের মতো নেই। তুমি যদি যেতে পারতে। একটা অবিশ্বাসের হাসি দিলেন সুশান্ত রায়। তুমি জানো, আমি এসব ভূত প্রেত অতিপ্রাকৃতিক ব্যাপারে বিশ্বাস করি না। সবই মানসিক বিভ্রান্তি। মানুষ ভয় পেলে এমন অনেক কিছুই দেখতে পায় যা সত্য নয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে সবকিছু ব্যাখ্যা করা যায়। একটু থমকে গেলেন রিনিকা। তবে আমার অনুরোধ, তুমি একবার দেখলে কেমন হয়? আমি জানি তুমি এমন কিছুতে বিশ্বাস করো না, কিন্তু আমার খুব খারাপ লাগছে গো। বিপিনদার মৃত্যু খুব রহস্যময় ছিল। বিপিন? সুশান্ত কিছুটা অবাক হলেন। বিপিন সেনগুপ্ত নিশিচন্দ্রপুরের জমিদার পরিবারের শেষ বংশধর। সে ছিল আমার পুরনো বন্ধু। তার মৃত্যুর পর থেকেই নাকি ওখানে এসব ঘটনা ঘটছে। কেউ কেউ বলছে তার আত্মাই আটকে আছে সেই জমিদার বাড়িতে। একটু চিন্তায় পড়ে গেলেন সুশান্ত রায়। তিনি বিশ্বাস করেন না, কিন্তু রিনিকার অনুরোধ ফেলতেও পারেন না। তার মনোবিজ্ঞানী হিসাবে অভিজ্ঞতা বলে, এমন জটিল ক্ষেত্রে গিয়ে সমস্যার মূল খুঁজে বের করাই তার কাজ। এদিকে নিশিচন্দ্রপুরে পৌঁছে সুশান্ত রায় অনুভব করলেন যে জায়গাটিতে কিছু অস্বাভাবিক আছে। গ্রামের বাতাসে যেন এক ধরনের অজানা ভয় লুকিয়ে আছে। রাস্তায় যারা তার দিকে তাকাচ্ছে তাদের চোখে এক অদ্ভুত শূন্যতা। জমিদার বাড়ির বিশাল ফটকে পৌঁছে সুশান্ত দেখতে পেল পুরনো ধুলায় মোড়া কাঠের দরজাটি, যেটা বছরের পর বছর ধরে খোলা হয়নি। এদিকে রাত গভীর হতে শুরু করেছে। গ্রামের মানুষজন বলছে রাতের বেলায় এই বাড়ির ভেতর নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। বাতাসে ফিসফিস, ঘরের ভেতর পায়ের শব্দ। সুশান্ত বিশ্বাস করেন না, কিন্তু তার যুক্তিবাদী মস্তিষ্ক যেন প্রশ্ন করতে শুরু করেছে। এদিকে সুশান্ত বাড়ির ভিতরে ঢুকলেন। তার হাতে একটি টর্চ লাইট। প্রতিটি পদক্ষেপে মেঝের উপর ধুলো উড়ছে। হঠাৎ তার টর্চের আলোয় কিছু একটা ছায়া পড়ল। সুশান্ত থেমে গেলেন। তিনি নিজেকে বোঝালেন এটা নিছকই তার চোখের ভুল। আর কিছুক্ষণ হাঁটার পর একটি পুরনো কক্ষের সামনে দাঁড়ালেন। সেই কক্ষে জমিদার বিপিন সেনগুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দরজাটি অর্ধেক খোলা ছিল। তিনি দরজার ভেতর দিয়ে দেখলেন একটি চেয়ার আর টেবিল, চারপাশে ছড়ানো কাগজপত্র। সুশান্তের চোখে পড়ল একটি পাণ্ডুলিপির দিকে। তিনি টেবিলের কাছে এগিয়ে গেলেন আর পাণ্ডুলিপিটা হাতে তুলে নিতেই দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। সুশান্ত দ্রুত পিছনে ফিরে তাকালে, কিন্তু সেখানে কেউ নেই। তার মনের গভীরে একটা অস্বস্তিবোধ হতে লাগলো।
তার যুক্তিবাদী মন কাঁপতে লাগলো, কিন্তু তিনি সাহস করে নিজেকে শান্ত করলেন। এদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। কক্ষের ভেতরে থাকা পাণ্ডুলিপিটি খুলতেই সুশান্ত দেখতে পেলেন একটি অদ্ভুত চিঠি, যেটা লেখা ছিল বিপিন সেনগুপ্তের হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, যদি এই চিঠি কখনো কেউ পায় তবে জেনে রাখো, আমি এখনো এখানে আছি। আমার মৃত্যুর রহস্য কেউ জানে না, তবে আমি জানি নিশিচন্দ্রপুরের এই জমিদার বাড়ি আমাকে ছাড়বে না। আমি আটকে আছি। এই চিঠিটি সুশান্ত পড়তেই হঠাৎ বাতাসের মধ্যে ফিসফিস শব্দ শুনতে পেলেন। শব্দটি যেন খুব কাছে থেকে আসছে, আবার দূরে থেকেও। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কেউ নেই। তবে হঠাৎ করে তিনি অনুভব করলেন এই ঘরে তিনি একা নন। গা ছমছম করা পরিবেশের মধ্যে তিনি বুঝতে পারলেন জমিদার বাড়ির কিছু একটা সত্যি অস্বাভাবিক। তার অবিশ্বাস ধীরে ধীরে ভাঙতে শুরু করলো। তিনি কিছু একটা দেখতে পেলেন, একটা ছায়া মূর্তি অদ্ভুতভাবে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আশা করছি গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পধ্বনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে এই ভিডিওটাকে লাইক করুন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।